পৃথিবী এখন ধ্বংসের দ্বার প্রান্তে। ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। ইতিমধ্যে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন সূর্য আর পূর্বের ন্যায় পূর্ব দিকে উঠবে না, সূর্য এখন উঠবে পশ্চিম দিকে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক পর্যায়ে সূর্য পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হবে, যা কিয়ামতের একটি অন্যতম লক্ষণ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, পশ্চিম দিকে সূর্য ওঠা কিয়ামতের একটি বড় আলামত। অর্থাৎ পশ্চিম দিকে সূর্য উঠলে কিয়ামত যে ঘটিত হবে তা দ্বারা মুসলমান জাতিরা বুঝতে পারবেন। আজ থেকে প্রায় 1400 বছর আগে তিনি এই হাদিসটি বর্ণনা করে গেছেন। আর কি হবে যদি এই চৌম্বক মেরু উল্টে যায় তা জানবো আজকের এই ভিডিওতে। চৌম্বক মেরু উল্টে যাওয়া পৃথিবীর ইতিহাসে নতুন কিছু নয়। এর আগেও প্রায় কয়েকশো বার চৌম্বক মেরু উল্টে গেছে। আর চৌম্বক মেরুর এই উল্টে যাওয়াতে পৃথিবী নিঃসৃত হয়েছে এক ধ্বংসলীলায়। ধ্বংস হয়েছে প্রায় অনেকবার এই চৌম্বক মেরু উল্টিকরণের কারণে। চৌম্বক মেরু যদি পরিবর্তিত হয় তাহলে দেখা দিতে পারে মানুষের মধ্যে ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্ষতিকর মহামারী রোগ। এছাড়াও পৃথিবীতে থাকা অগ্নি উদিত হতে পারে এবং জলবায়ুর ব্যাপক পরিবর্তন হতে পারে। ফলে পৃথিবী মানব সম্প্রদায়ের জন্য বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে। আর এক পর্যায়ে ধীরে ধীরে পৃথিবী প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, যা কিয়ামতের অন্যতম একটি ফলস্বরূপ। আর এভাবেই ধীরে ধীরে পৃথিবী ধ্বংসের দিকে পতিত হবে এবং এক পর্যায়ে তা দ্বিতীয়বারের মতন ধ্বংস হয়ে যাবে, যেভাবে অতীতে হয়েছিল, যা বিজ্ঞানীরা অনেকভাবে বর্ণনা করেছেন।